আজকের এই প্রোগ্রামের কোনো স্ক্রিপ্ট বা কোনো ব্রিফিং আছে তো আমার জন্যে, গেস্টের জন্য নেই। আসলে না, আমরা নিজেদের চিন্তা অন্যের ওপর চাপাই না। আপনার চিন্তা ভাবনাকে গুরুত্ব দিতে চাই। রাইট, বসুন না, বসুন। এই কজনই অনিকেত, বাকি সবাই এসে গেছে। রেডি? হ্যাঁ স্যার, বাকি সব রেডি তো? হ্যাঁ স্যার। রেবতী? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রেডি। স্যারের ঘামটা মুছে দাও। মনের মধ্যে কেমন একটা হচ্ছে, জানি না, কেমন যেন ভয় ভয় লাগছে। এমা, আপনি কেন ভয় পাচ্ছেন? ওনাকে দেখুন, উনি ভয় পাচ্ছেন। ও কিচ্ছুতে ভয় পায় না, খুব স্মার্ট ও। ও গড, রঘু আমাকে দেখে খুব অবাক হয়ে যাবে। জীবনের পথে চলতে গেলে অনেক সংঘর্ষ করতে হয়, অনেক কষ্টও পেতে হয়। সেই সব বাধা অতিক্রম করে যে জীবনে টিকে থাকে সেই হয় স্বয়ংসিদ্ধা। নমস্কার, স্বয়ংসিদ্ধার পক্ষ থেকে আমি রেবতী ভট্টাচার্য আপনাদের সকলকে স্বাগত জানাই। প্রতিটি এপিসোডের মতোই আজকের এপিসোডেও আমরা একটি সংবেদনশীল বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। আর সেই কারণেই কিছু বিশিষ্ট অতিথিকে আমরা ডেকে নিয়েছি। সঙ্গে আছেন সাইকিয়াট্রিস্ট কুসুম পোদ্দার। নমস্কার। আছেন কাউন্সিলর রেখা সান্যাল। নমস্কার। সঙ্গে আছেন অ্যাডভোকেট ব্যানার্জি। এবং আজকের শোয়ের প্রেজেন্টার এএলএফ কোম্পানির সিনিয়র ম্যানেজার রাঘব গুপ্ত। নমস্কার। আজকের আমাদের বিষয় হলো বিবাহ বহির্ভূত সম্পর্ক। আজকালকার সময়ে বিবাহ বহির্ভূত সম্পর্ক একটি ক্রমবর্ধমান সমস্যা। আচ্ছা কুসুমদি, আমি আপনাকে জিজ্ঞেস করব, আমরা জানি আমাদের সমাজে পরকীয়া হয় এবং তা নিয়ে নানান মত রয়েছে। সত্যি কি এটা সমস্যা, নাকি এটাই সমস্যার সমাধান? এ নিয়ে মতের বিভেদ রয়েছে। আপনার কি মনে হয়? আজকাল স্বামী স্ত্রীরা একসঙ্গে খুব একটা সময় কাটাতে পারেন না। এর কারণ হলো তাদের খুব বিজি লাইফ, কাজের জায়গায় মানসিক স্ট্রেস অথবা বেশি টাকা রোজগার করার একটা স্ট্রেস। এই কারণে তারা বেশিরভাগ সময়টাই অফিসে কাটাচ্ছেন। আর অফিসে বেশি সময় থাকার দরুন কলিগসদের সঙ্গে বেশি সময় কাটাচ্ছেন। আর তখন কলিগসদের মধ্যে একটা অ্যাট্রাকশন কাজ করে, একসঙ্গে থাকতে ইচ্ছে করে, তাদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়ে যায়। আর সেই কারণেই আজকাল সমাজে এই এক্সট্রা ম্যারিটাল সম্পর্কের পরিমাণ বেড়ে গেছে এত। আসুন আসুন এদিকে। কি দেখতে তো পাচ্ছেন ভেতরে প্রোগ্রাম চলছে, আপনি এখন যেতে পারবেন না। এক্সকিউজ মি, এই পুরো প্রোগ্রামটা না আমাদের কোম্পানি স্পন্সর করেছে, আর ওই স্টেজে যিনি বসে আছেন আমি ওনার সঙ্গেই এসেছি। কিন্তু ম্যাডাম, এখন ভেতরে যেতে গেলে আপনি পেছনের গেট দিয়ে যেতে পারেন আর অডিয়েন্সে গিয়ে বসতে পারেন। বা আমরা এটাও বলতে পারি এই সম্পর্কটা তাদের জীবনের অংশ হয়ে যায়। এতক্ষণ আমরা একজন অভিজ্ঞ ও প্রতিষ্ঠিত সাইকিয়াট্রিস্ট কুসুম পোদ্দারের মতামত জানলাম। ওনার মতে এই সমস্যাটা সত্যি বাড়ছে এবং তার কারণগুলোও বললেন। আজকের সমাজে দাঁড়িয়ে পরকীয়ার প্রভাব পরিবারের জন্য ভালো না খারাপ, সেই প্রশ্ন তো উঠবেই। বিবাহ বহির্ভূত সম্পর্ক, এটার কি সত্যি প্রয়োজন আছে? সমাজ এটাকে কি চোখে দেখবে? আমাদের আশেপাশে বিভিন্ন অফিসে প্রায় সমস্ত সেক্টরেই এই ধরনের সম্পর্কের কথা প্রায় কানে আসছে। আর আজকে এই শোয়ের প্রযোজক সংস্থার সিনিয়র ম্যানেজার মিস্টার রাঘব গুপ্তা আমাদের সঙ্গে আছেন। এখন এই বিষয়ে আমরা ওনার মতামত শুনব। তাহলে মিস্টার গুপ্ত, আপনার মতটা কি?
আমার তো এটা মনে হয় যে এই টপিকটা খুব সিরিয়াস, আর এই বিষয়ে আমার কথা বলাটা ও এখানে কি করছে? আয় ভগবান, ওর সামনে আমি বলবোটা কি? মিস্টার গুপ্ত, বলুন। হ্যাঁ, আমার তো মনে হয় যে এই টপিকটা খুব সিরিয়াস, আর বিয়ের বাইরের সম্পর্ক থাকাটা আমার মনে হয়। আরে ম্যাডাম, মিস্টার গুপ্ত, মিস্টার গুপ্ত, হ্যাঁ, প্লিজ কিছু বলুন। আপনার কি মনে হয় বিবাহ বহির্ভূত সম্পর্ক উচিত না অনুচিত? না, আমি এটা কথায় বললাম যে আমার তো মনে হয়, আমি এটা বলতে চাই যে এরকম কিছু হওয়া আমাদের ঠিক নিয়ন্ত্রণে নেই, তাও যার সেটাতে ভালো হয় সেটা করা উচিত। মানে যার মনে হয় এটা খারাপ তার করা উচিত নয়, আর যার এটা মনে হয় এটা ঠিক তাদের বুঝে নেওয়া উচিত। খুবই ডিপ্লোম্যাটিক একটা উত্তর দিলেন মিস্টার গুপ্ত। অন্যেরা কি ভাবছে সেটা আমরা জানতে চাই না, আমরা আপনার মতামতটা জানতে চাই। আচ্ছা, আপনি যে অফিসে কাজ করেন সেখানেও নিশ্চয়ই সুন্দরী আধুনিক মেয়েরা কাজ করছে। আপনি কি কখনো তাদের প্রতি কোনো আকর্ষণ অনুভব করেছেন? না না, আসলে আমার সাথে এরকম কখনো ঠিক হয়নি আর কি। মানে অফিসে তো আমরা কাজ করতে যাই, তাই না? আর তার মধ্যে এইসব জিনিসের জন্য আমার ঠিক সময় হয়ে ওঠে না। আসলে কাজ আমার জন্য খুবই ইম্পর্ট্যান্ট, বলতে পারেন আমার কাছে একরকম তপস্যা। তার মধ্যে যতই মেনকা, রম্ভা, উর্বশী আসুক না কেন, তারা কেউই অন্তত এই বিশ্বমিত্রের তপস্যা কোনোভাবেই ভঙ্গ করতে পারবে না। তাহলে কাজ হলো আপনার কাছে একটা তপস্যা, আর এটা কেউই ভাঙতে পারবে না। হ্যাঁ, একদমই ঠিক। আপনি বলতে চাইছেন আপনার স্ত্রী ছাড়া আপনার কাউকে পছন্দ হয়নি আর কোনোদিন হবেও না, ঠিক বলছি? ইয়েস। তার মানে আপনার সাথে আপনার স্ত্রীর দুর্দান্ত প্রেম আছে। হ্যাঁ, আরে বাহ, স্ত্রীকে এত ভালোবাসতে পারে এমন স্বামীর জন্য একটা জোরে হাততালি হয়ে যাক। আমার পরবর্তী প্রশ্ন অ্যাডভোকেট ব্যানার্জিকে। আমাকে বলুন, বিবাহ বহির্ভূত সম্পর্ককে আপনি কোন দৃষ্টিভঙ্গিতে দেখছেন? দেখুন, যদি আইনের চোখ দিয়ে দেখা যায়, বলতে পারি বিবাহ বহির্ভূত সম্পর্ক এক রকমের অপরাধ, তাকে দ্বিচারিতাও বলা যায়। আমাদের এমন এক আইনও আছে যেখানে স্ত্রী তার স্বামীর বিরুদ্ধে প্রবঞ্চনা করার জন্য কেস ফাইল করে অ্যারেস্ট করাতেও পারেন।
তার মানে আইন এটাকে কোনোভাবেই মান্যতা দেয় না। এখন আমরা আমাদের দর্শক আসনে বসে থাকা অতিথিদের একজনকে এই বিষয়ে কিছু বলতে অনুরোধ করব। প্রত্যেক এপিসোডেই আমরা এটা করে থাকি, কিন্তু আজকে এই বিষয়ে বলার জন্য একজন বিশেষ অতিথি এসেছেন, আর উনি হলেন রাধিকা। ওনার বিষয়ে কিছু বলি। একজন সাধারণ গৃহবধূ, নিজের ঘর সংসার স্বামী পুত্র একাই সামলায়। আচ্ছা রাধিকা, তোমার স্বামীর বিয়ের বাইরে কোনো সম্পর্ক আছে? হ্যাঁ, আছে। বলো রাধিকা। ওর মনে হয় যে আমি কিছু বুঝি না, কিন্তু ব্যাপারটা সেটা নয়, আমি সবটা জানি। বলো রাধিকা, তুমি কি জানো বলো। আমার স্বামী ওর কাজকে খুব ভালোবাসে। ও নিজের কাজকে খুব সম্মান করে। রাধিকা, তোমাকে আমার আরেকটা প্রশ্ন করার আছে। হ্যাঁ, আমায় বলো, ধরো কোনোদিন তুমি তোমার স্বামীর পরকীয়া সম্পর্ক সম্বন্ধে জানতে পারলে, তখন তুমি কি করবে? রেবতী আমাকে যেই প্রশ্নটা করেছে তার উত্তরে আমি একটাই কথা বলতে পারি, আমার স্বামী এরকম কিছু করতেই পারে না। ওর উপর আমার সম্পূর্ণ ভরসা রয়েছে। আমি স্বামী স্ত্রীর সম্পর্ককে একটু অন্যরকম ভাবে দেখি। মানে এই যে সম্পর্কটা, এটা না একে অপরের বিশ্বাসের উপর দাঁড়িয়ে। এই বিশ্বাসটাই এই স্বামী স্ত্রীর সম্পর্ককে এগিয়ে নিয়ে যায়। আর এই স্বামী স্ত্রীর সম্পর্ক তখনই জোরালো হয় যখন দুজনে ভালোবাসার বন্ধনে আবদ্ধ থাকে। আর এই স্বামী স্ত্রীর যে অটুট বন্ধন, সেটা বিশ্বাস আর ভালোবাসা দিয়েই গড়ে ওঠে। আর এই বিশ্বাস যদি মজবুত হয় না, তাহলে স্বামী স্ত্রী সারা জীবন একে অপরের সাথে জুড়ে থাকতে পারে। সত্যি কথা বলতে গেলে ভালোবাসা, বিশ্বাস আর সম্মান, এই তিনটে জিনিসের ওপর সংসারের সুখ নির্ভর করে। বাহ রাধিকা, তুমি তোমার স্বভাবের মতোই সহজ উত্তর দিলে। দর্শক বন্ধুরা, এই হলো রাধিকা, একজন সহজ সরল গৃহিণী, নিজের সংসার ও পরিবার নিয়ে সুখে আছে।
আরও এতক্ষণ ধরে যার কথা বলছিল ওর স্বামী আমাদের সাথেই আছেন, মিস্টার রাঘব গুপ্ত। দুজনের জন্য একটা জোরে হাততালি হয়ে যাক। আচ্ছা, তোমার বউয়ের প্রতি তোমার খুব ভালোবাসা। ঠিক আছে, এবার দেখো আমি কি করি। আমরা সমস্ত অতিথিদের বক্তব্য শুনলাম, আপনারা সবাই এলেন, আলোচনায় অংশগ্রহণ করলেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। বিবাহ বহির্ভূত সম্পর্ক এই সমস্যাটি এখন সর্বত্রই দেখা যাচ্ছে। এর অস্তিত্বকে আমরা অবহেলা করতে পারি না। আসলে এর সাথে জড়িয়ে থাকে অনেক রকমের প্রবঞ্চনা। এটা একটা অসুখ। এটা শুধু পরিবারেরই ক্ষতি করে না, সমাজেরও করে। এর জন্য অনেক জীবন নষ্ট হয়ে যায়। বন্ধুরা, সতর্ক থাকুন। নিজের পরিবার, নিজের স্বামীর প্রতি বিশ্বাস থাকা ভালো, কিন্তু অন্ধবিশ্বাস মোটেই ভালো না। আবার দেখা হবে পরবর্তী এপিসোডে আপনাদের প্রিয় অনুষ্ঠানে, যার নাম হলো স্বয়ং সিদ্ধা আজকের নারী। নমস্কার। ধন্যবাদ রেবতী ম্যাডাম, আমায় এখানে ডাকার জন্য ধন্যবাদ। ভালো হয়েছে প্রোগ্রামটা, তাই না? ধন্যবাদ। আপনি কি রাইটার নাকি? আরে না না না, মনে যা এসেছে তাই বললাম। খুব ভালো কথা বলেন। আসি, হ্যাঁ, ঠিক আছে। এই বাবা, ও আর রেবতী কোথায় গেল দেখতে পাচ্ছি না তো। সোনিয়া 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 সোনিয়া, আমার কথা শোনো প্লিজ, রেগে যেও না। কি শুনবো? ওখানে সবাই শুনেছে যে তুমি তোমার বউকে কতটা ভালোবাসো। আরে এতগুলো লোকের সামনে আমি কি করে বলতাম? বউয়ের বিষয় বলতে পারো, আর আমাকে নিয়ে বলতেই তোমার সমস্যা হয়। প্লিজ তুমি ইউ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড না প্লিজ। আমি কোনো কিছু বুঝতেও চাই না আর কিছু শুনতেও চাই না। কথা বলবে না আমার সাথে। আরে আই এম সরি বাবা, আমি এতগুলো লোকের সামনে বলতে পারিনি হয়তো, কিন্তু তার মানে এটা নয় যে আমি তোমাকে ভালোবাসি না। আই লাভ ইউ সো মাচ। মিথ্যে বলছো তুমি। তুমি যদি আমাকে সত্যি ভালোবাসতে তাহলে ওখানে আমার বিষয় বলতে। রাঘব ওর হাতে পায়ে পড়ছে কেন? মেয়েটা কে? মানে আমি যা ভাবছিলাম সেটা সত্যি? মানে এও অন্য পুরুষদের মতোই, বউয়ের সামনে এক আর পেছনে আরেক। রাধিকা ওকে এত ভালোবাসে, আরো অন্য একজনের সঙ্গে এসব করছে। রাধিকার এত গর্ব নিজের স্বামীকে নিয়ে, সেগুলো যে সব ভুল সেটা আজকেই প্রমাণ করে দিই। সোনিয়া প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। হ্যাঁ, তুমি আমার সাথে কথা বলবে না তাই তো? না। আমি কি করলে তোমার মাথা ঠান্ডা হবে বলো তো? কান ধরে উঠবোস করবো বলো? আমরা শপিং এ যেতে পারি, তোমার কিছু কেনার ছিল না? তুমি কি কিনতে চাও বলো? না না, আমাকে কিছু দিতে হবে না, তুমি তোমার বউকেই কিনে দাও, ঠিক আছে? তাছাড়া তুমি তো তোমার বউকেই ভালোবাসো। আরে তুমি এরকম কেন করছো? তুমি তো জানো আমি ওকে ছাড়তে পারবো না। বাবা জেনে গেলে? এই শোনো, তোমার ফালতু কথা আর শুনতে চাই না। তোমাকে তোমার মা বাবার সঙ্গে শেয়ার করব, তোমার বউয়ের সঙ্গে শেয়ার করব, তোমার বাচ্চাদের সঙ্গে শেয়ার করব। তাহলে আমার জন্য কোথায় তুমি, রঘু? সোনিয়া আমি শুধু আর শুধুমাত্রই তোমার। ওকে, তাহলে প্রমাণ করো। আমি আমাদের দুজনের মাঝখানে আর কাউকে চাই না। সোনিয়া এই বিষয়ে আমরা অনেকবার কথা বলেছি, আর এই বিষয় নিয়ে প্লিজ কোনো ঝগড়া করো না। প্লিজ ডোন্ট বি পজেসিভ অন দ্যাট। হ্যাঁ, আমি পজেসিভ। তোমার সব সময়, তোমার সব টাকা আর তোমার সব ভালোবাসার উপর শুধু আমার অধিকার। সোনিয়া আমি যে তোমায় ভালোবাসি সেটা কি এবার সবার সামনে চিৎকার করে বলতে হবে? আমি তোমায় কি গিফট দিলে তোমার এই রাগটা কমবে বলো তো? তোমার ফ্রিডম। যতদিন না তুমি সব সম্পর্ক থেকে বেরিয়ে আসছো ততদিন তুমিও আমাকে ভালোবাসবে না আর আমিও। বাই। সোনিয়া সোনিয়া সোনিয়া, এবার তো সত্যি মনে হচ্ছে সবকিছু থেকে বেরিয়ে আসি। দুই মহিলাকে একসাথে সামলানো সত্যিই মুশকিল। মনে হচ্ছে এক্সারসাইজই করে যাচ্ছি, তার কোনো রেজাল্টই পাচ্ছি না। রেবতী বলছি, ওকে কোথাও দেখেছো? ভাবলাম ওর সাথে একসাথে বাড়ি ফিরবো, ওকে তো খুঁজেই পাচ্ছি না। ওর কাছে তোমার জন্য কোনো সময় নেই। এত সুন্দর মডার্ন গার্লফ্রেন্ড থাকতে তোমার জন্য কেন অপেক্ষা করবে? কি?
কার কথা বলছো? রাঘব অন্য একজনের সঙ্গে প্রেম করছে। রেবতী, কি আজে বাজে কথা বলছো বলো তো তুমি? ও কেন এসব করতে যাবে? আমি কি করে জানবো? কিন্তু তুমি তো বলছো ওর অন্য কারোর সাথে সম্পর্ক আছে। হ্যাঁ আছে, আমি এক্ষুনি দুজনকে একসাথে দেখে এসেছি। কে সেই মেয়েটা? আমি ওর মুখটা ভালো করে দেখতে পাইনি। রাধিকা, আমি কি করে বোঝাই, ওদের মধ্যে যেভাবে কথাবার্তা হচ্ছিল তা থেকে আমি বুঝতে পেরেছি যে ওদের মধ্যে কিছু আছে। রাধিকা, তুমি যে স্বামীকে এত বিশ্বাস করো না, সেই স্বামী কিন্তু তোমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে। অনেক হয়েছে রেবতী, ওর সম্পর্কে আমি আর একটা কথাও শুনতে চাই না। তুমি আমার বন্ধু, তাই আমি চুপ ছিলাম, কিন্তু এই ব্যাপারে আর কোনো কথা বলবে না। তুমি এই ভ্রম থেকে কবে বেরোবে রাধিকা? ভ্রম নয়, এটা আমার বিশ্বাস। আমার ভালোবাসার উপর আমার সম্পূর্ণ বিশ্বাস আছে। হ্যাঁ, তুমি ভালোবাসার নামে অন্ধ হয়ে থাকো। তুমি যদি ঠিক করে একটু খোঁজ খবর নাও তাহলে সত্যিটা ঠিক জানতে পেরে যাবে। আমি আর এই ব্যাপারে কিচ্ছু শুনতে চাই না, আর সত্যিটা কি সেটা আমার জানা আছে। রেবতী, ও যদি কোনো মহিলার সাথে দাঁড়িয়েও থাকে তাহলেও আমি ওকে সন্দেহ করব না। সেই মহিলা তো যে কেউ হতে পারে, হয়তো অফিসের কোনো বন্ধু হতে পারে বা কোনো আত্মীয় স্বজন হবে, যে কেউ হতে পারে। তার মানে তো এই নয় তার সাথে ওর সম্পর্ক আছে। যদি এরকম ছোট ছোট ব্যাপার নিয়ে সন্দেহ করি ওকে, তাহলে তো নিজের ভালোবাসার ওপর ভরসাটাই হারিয়ে ফেলবো। আর কতদিন এভাবে নিজেকে ভুল বোঝাবে রাধিকা? রাধিকা, একজন স্ত্রী এবং পুরুষ যখন কথা বলে তাদের দেখে বোঝা যায় যে তাদের মধ্যে কি চলছে। আর এটা বুঝতে পারবো না, এতটা বোকা আমি নই। রাঘব তোমাকে মিথ্যে কথা বলে, তোমাকে ঠকায়, ও তোমাকে একটা ভুল ধারণার মধ্যে রেখেছে।